আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান বলক মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তো খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আপনারা সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, আমি আজকে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে 31শে ডিসেম্বর যাওয়ার পরে থেকে মালয়েশিয়াতে যে পরিমাণ রেট দিতেছে ইমিগ্রেশন, তো টোটাল মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ রেট দিতেছে। অনেক জায়গা থেকে অনেক প্রবাসীদের ধরে নিয়ে গেছে ইমিগ্রেশনে। তো এটা ইমিগ্রেশন থেকে বার্তা দিয়ে দিয়েছে অনলাইনে 31শে ডিসেম্বর যাদের বাংলাদেশে যাওয়ার সুযোগ ছিল, তো বাংলাদেশে যারা যায় নাই তাদের প্রত্যেকের ধরার জন্য তো তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলায় রেট দিতেছে, তো আপনারা সবাই সাবধান। তো যারা যেখানে আছেন সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং এই যত রেট দিছে এবং যত ডিস্ট্রিক্টের ভিতরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মায়ানমার এবং অস্ট্রেলিয়ার কিছু এবং ইউরোপের কিছু বিভিন্ন দেশি যারা অবৈধ, তো তাদের প্রত্যেকেরই যারা লিগ্যাল থেকে ইলিগ্যাল হয়েছে, তো এদের সবারই খোঁজাখুঁজি করতেছে এবং এটা ইমিগ্রেশনের কাছে লিস্ট আছে এবং কত সংখ্যক লোক মালয়েশিয়া থেকে অবৈধ 31শে ডিসেম্বর বাংলাদেশে চলে গেছে এবং কত লোক মালয়েশিয়াতে আছে এটা তাদের সাথে লিস্ট আছে। এবং এই লিস্ট দেখে তারা বিভিন্ন জায়গায় অপরিচিত দিয়ে এই অবৈধ মানুষগুলো ধরে নিয়ে যাচ্ছে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন এবং যে যেখানে আছেন সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। তো মালয়েশিয়ার জেল সম্পর্কে আপনাদের সবাই ধারণা আছে, তো খুবই ভয়াবহ। সবাই একটু সাবধানে কাজ করার চেষ্টা করবেন। তো আরেকটা বিষয় আলোচনা করব, যারা 31শে ডিসেম্বর আগের দিনকে যারা ট্রাভেল পাস নিয়েছেন তারা জানুয়ারিতে যাইতে পারবেন কিনা। তো 15 দিনের ডেট থাকে ট্রাভেল পাস নেওয়ার পরে, 15 দিনের ভিতরে যেতে পারবেন। যেমন 31শে ডিসেম্বর যারা ট্রাভেল পাস নিয়েছেন তারা জানুয়ারির 15 তারিখের মধ্যে বাংলাদেশে যেতে পারবেন এবং 15 দিনের ভিতরে মালয়েশিয়া ছাড়া লাগবে। তো এটা ইমিগ্রেশন থেকে অর্ডার। যারা 30শে ডিসেম্বর অথবা 25 তারিখের ভিতরে যারা নিছেন তারা 10 তারিখের ভিতরে মালয়েশিয়া ত্যাগ করবেন। এই রেট দিলে কিন্তু আপনাদের বিশাল একটা অঙ্ক টাকা জরিমানা দিতে হবে। তো আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পারছেন এবং মালয়েশিয়ার যে পরিস্থিতি অনুযায়ী এখন প্রচুর পরিমাণ রেট দিতেছে সব জায়গায়। তো লিস্টে সবাই একটু ফলো করে চলবেন। তো গাইস, আর একটা বিষয় হচ্ছে মালয়েশিয়াতে এখন বর্তমান যে আইন অনুযায়ী এটা হচ্ছে সালা কিরজা, মানে এটা হচ্ছে ভুল কাজ। আপনার যে কোম্পানির পারমিট এবং যে কাজ, এই কাজটাই আপনি অন্য কাজ করবেন, এটার জন্য যদি আপনি কোথাও কোনো ইমিগ্রেশন বা পুলিশে ধরা খান তাহলে আপনাকে রিপোর্ট করবে এবং 5 বছরের জন্য আপনাকে ব্ল্যাক লিস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং আপনার ভিসা ক্যান্সেল করে দেবে সাথে সাথে। তো এরকম কাজ কিন্তু মালয়েশিয়াতে অ্যাভেলেবেল প্রচুর মানুষে করে এবং অনেক ফরেনাররাই যে সেক্টরের কাজ ওই সেক্টররাই কি অন্য সেক্টরের কাজ করে। যেমন কনস্ট্রাকশনের ভিসা কাজ করে সার্ভিসে, তো ক্লিনারের ভিসা কাজ করে সার্ভিস সেক্টরে বা বিভিন্ন জায়গায়। কনস্ট্রাকশনের সার্ভিসের ভিসার লোক সার্ভিসে কাজ করে, কিন্তু কনস্ট্রাকশন এবং ক্লিনারের ভিসার লোক সার্ভিস সেক্টরে যেয়ে কাজ করে। তো এটা সম্পূর্ণ অপরাধ। তো এগুলোর জন্য মালয়েশিয়াতে এখন খুবই একটা ইমিগ্রেশন অফিসাররা খুবই নজরদারিতে আছে। তো আপনারা সবাই এটি লক্ষ্য করে কাজ করবেন এবং যে যেই ভিসা ওই ভিসায় কাজ করার চেষ্টা করবেন। ইমিগ্রেশন থেকে এই বার্তাগুলো দিয়ে দিছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন। টিকটক থেকে যারা দেখতেছেন টিকটক চ্যানেলটি সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং টিকটক থেকে যারা ইউটিউবে আসতে চাইতেছেন পরে লিঙ্ক দেওয়া আছে এবং লিঙ্কে ক্লিক করলে ইউটিউবে আসতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।